হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ। আমরা শিবজিকে ভোলানাথ বলে থাকি, আমরা মহাদেবকে ভোলানাথ বলি এবং আমরা জেনে নিই ভোলানাথ মানে যিনি সব কিছুই ভুলে যান। এই ভোলানাথ এমন ভুলে যান বা এমন ভোলা মন যে স্বয়ং নিজের স্ত্রীকে কখন দান করে দেন তাও ভোলানাথের মনেই থাকে না, আর কখন কোন বরদান করেন তাও ভোলানাথের মনে থাকে না বলে শিবজিকে বা মহাদেবকে ভোলানাথ বলা হয়ে থাকে। অনেক আগে বৃত্রাসুর নামে এক অসুর ভোলানাথকে তপস্যায় সন্তুষ্ট করেছিলেন, করে ভোলানাথের কাছে বর প্রার্থনা করেছিলেন যে আমি যার মাথায় হাত দেব সে সাথে সাথে ভস্ম হয়ে যাবে। তখন ভোলানাথ তো ভোলা মন, কখন কে তপস্যা করে কে বর চায় ভোলানাথের মনেই থাকে না, সাথে সাথে বলে তথাস্তু। যা ভোলানাথের কাছে যে বর প্রার্থনা করে, যে তপস্যা করে, সেই বর সাথে সাথে ভোলানাথ তাকে দিয়ে দেয়। তো বৃত্রাসুরও ভোলানাথকে তপস্যায় সন্তুষ্ট করে বর পেয়েছিলেন যে যার মাথায় হাত দেবে সে সাথে সাথে ভস্মীভূত হয়ে যাবে। তাই বৃত্রাসুর ভোলানাথের মাথায় স্পর্শ করতে চেয়েছিলেন। আসলে বৃত্রাসুর চেয়েছিলেন ভোলানাথকে ভস্মীভূত করে দেওয়ার জন্য, কিন্তু যখন বৃত্রাসুর বলে যে আমি আপনার মাথায় হাত স্পর্শ করে পরীক্ষা করতে চাই যে আসলে আপনি যে বর দিয়েছেন এটা সত্য কিনা, তখন ভোলানাথ ভাবে এ কি অবস্থা, আমি বর দিলাম আর আমার মাথায় স্পর্শ করে আমাকে বশীভূত করবে। তখন ভোলানাথ ভয়ে পলায়ন করছে, দৌড়াচ্ছে তো পিছনে বৃত্রাসুরও দৌড়াচ্ছে। কোনো উপায় না পেয়ে ভোলানাথ তখন বিষ্ণুর শরণাগত হয়। আর বিষ্ণু তো স্বয়ং সবার মনের কামনা পূর্ণ করে। তাই বিষ্ণুর কাছে যখন প্রার্থনা করে বিষ্ণু সাথে সাথে সামনে হাজির হয়ে যায়। তখন বিষ্ণুর কাছে প্রার্থনা করে, হে ভগবান, আমি তো বড় বিপদে পড়ে গেছি। আমি বৃত্রাসুরকে বরদান করেছি যে যার মাথায় হাত দেবে সে ভস্মীভূত হয়ে যাবে, আর বৃত্রাসুর কিনা আমার মাথায় হাত দিয়ে পরীক্ষা করে দেখতে চাচ্ছে। তখন বিষ্ণু কোনো ভোলানাথ তো ভোলা মন, কখন তোমাকে কি বর দিয়েছে ও তো মনেই থাকে না, আসলে এটা ঠিক না, ও বর যে দিয়েছে এটা কখনো সত্যি হবে না, তো তুমি তোমার মাথায় স্পর্শ না করে কেন ভোলানাথের পিছনে দৌড়াচ্ছ। তখন বলছে ও আমি আমার মাথায় হাত দিয়ে আমি ভস্মীভূত হয়ে যাই। তখন বিষ্ণু বলছে তাহলে আপনি সাথে সাথে মাথায় হাত না দিয়ে এক হাত উঁচুই, মাথায় সরাসরি স্পর্শ না করে এক হাত উঁচু থেকে তুমি মাথাটা স্পর্শ করো, তোমার মস্তক স্পর্শ করো। যদি এক হাত উঁচু থেকে যখন মস্তক স্পর্শ করবে তখন যদি গরম বা আগুনের মতো উত্তাপ না বেরোয় তখন তো তুমি বুঝতে পারবা যে ভোলানাথ কখন কি বর দিয়েছে এটা সত্য না। তখন বৃত্রাসুর ভাবছে যে আসলে তো সত্যি, আমি এক হাত উঁচু থেকেই তো আমার মস্তকে স্পর্শ করতে পারি। তখন বৃত্রাসুর এক হাত উঁচু থেকে যখন তার মস্তক স্পর্শ করছে তখন বৃত্রাসুর দেখলো যে না তো কোনো গরম বেরোচ্ছে না, তাহলে ভোলানাথ আসলে আমাকে মিথ্যাই বর দিয়েছে, ঠিক নেই, সব মিথ্যা। তখন সত্যি সত্যি বৃত্রাসুর তার মাথায় স্পর্শ করে এবং সাথে সাথে ভস্মীভূত হয়ে যায়। এটাই হচ্ছে ভোলানাথের কৃপা। আর যা করে ভোলানাথ অন্যমনস্কভাবেই করে। ভোলানাথের আর একটা গল্প আছে। রাবণ একবার ভোলানাথকে তপস্যায় সন্তুষ্ট করে রাবণও বর পেয়েছিলেন যে আমি কৈলাস পর্বতটি নিয়ে যাব। তখন ভোলানাথ বলছে তথাস্তু। ভোলানাথের কাছে কোনো বর প্রার্থনা করলে ভোলানাথ কখনো কাউকে ফেরায় না, সাথে সাথে বলছে তথাস্তু, তুমি কৈলাস পর্বত নিয়ে যাও, তুমি হাতে উঁচু করেই তো কৈলাস পর্বত নিতে পারো। তখন রাবণ বলছে না, আমাকে করো, আমাকে আর একটা বর দাও যে আমি কৈলাস পর্বতের সাথে সাথেও পার্বতীকে যেন নিয়ে যেতে পারি। ভোলানাথ যেহেতু ভোলা মন সাথে সাথে বলছে তথাস্তু। এমন ভোলা মন যে নিজের স্ত্রীকে দান করে দিচ্ছে, সে কথা তার খেয়ালই নেই। তখন রাবণ পার্বতীকে নিয়ে যাচ্ছে। তখন পার্বতী কোনো উপায় না পেয়ে
ভগবান বিষ্ণুর শরণাপন্ন হয়েছে যে আমার এমন একজন পতি পেয়েছি যে এমন ভোলা যে নিজের স্ত্রীকেও দিয়ে দিচ্ছে, সেটা তার মনেই থাকে না। তখন বিষ্ণুর শরণাপন্ন হলে বিষ্ণু তো মনস্কামনা পূর্ণ করে, সাথে সাথে বিষ্ণু সেখানে চলে আসছে পার্বতীর ডাকে। তখন রাবণ যখন পার্বতীকে নিয়ে যাচ্ছে, তখন রাবণকে বলছে যে তুমি কাকে নিয়ে যাচ্ছ? বলছে কেন, আমি পার্বতীকে নিয়ে যাচ্ছি। বলছে ও তো পার্বতী না, ও তো শিবের স্ত্রী না, তোমাকে ভোলানাথ না ভুলে অন্য কি বলছে, অন্য মিথ্যা কথা বলছে, তোমার সাথে ছলনা করছে। তখন রাবণ তো খুব ক্ষেপে গেছে যে কি, ভোলানাথ আমার সাথে মিথ্যা বললো, ছলনা করলো, আমাকে বললো নিজের স্ত্রী পার্বতীকে দিয়ে দিল। তখন বলছে যদি না, তখন রাবণ বলছে না, তুমি মিথ্যা কথা বলছো, এ পার্বতী, এ ঠিকই মহাদেবের স্ত্রী। তখন বলছে না, যদি, তখন বিষ্ণু বলছে যদি পার্বতী হয়, পার্বতীর শরীর দিয়ে পদ্ম ফুলের মতো বিচিত্র সুগন্ধ বের হয়। যদি যদি সত্যি মহাদেবের স্ত্রী পার্বতী হয়ে থাকে, তাহলে পার্বতীর শরীর দিয়ে পদ্ম ফুলের মতো বিচিত্র গন্ধ বেরোবে। তখন রাবণ যখন পার্বতীর শরীর থেকে গন্ধ নেওয়ার চেষ্টা করছে, তখন বিষ্ণু ইশারা দিয়ে বলছে, হে জগৎজননী মা, তুমি তো জগৎজননী, সব কিছু করতে পারো, তোমার শরীর দিয়ে পদ্ম ফুলের মতো বিচিত্র সুগন্ধ বের হয়, এখন না হয় একটু সুগন্ধের পরিবর্তে দুর্গন্ধই বের করো। তখন পার্বতী বিষ্ণুর কথা মতো সুগন্ধির পরিবর্তে দুর্গন্ধ বের করেছে। তখন রাবণ পার্বতীর কাছে যে দেখে, একটু গন্ধ নিয়ে দেখে সত্যি বিকট বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে। তখন বলছে, হে মহাদেব, হে ভোলানাথ, সত্যি তো ভোলানাথ আমাকে উল্টোপাল্টা কথা বলছে, এ পার্বতী না, তবে হে বিষ্ণু, পার্বতী কোথায় আছে? তখন বিষ্ণু বলে, পার্বতী আছে দানবের স্ত্রী হয়ে পাতালপুরীতে, তুমি ওখান থেকেই পার্বতীকে উদ্ধার করতে পারবা। তখন রাবণ পার্বতীকে, আসল পার্বতীকে ওখানে ছেড়ে দিয়ে পাতালপুরীতে চলে গেছে ময়দানবের স্ত্রীকে হরণ করতে। আর রাবণের যে স্ত্রী ছিল, নিজের যে স্ত্রী করেছিল মন্দাদরী, এই মন্দাদরী ছিল ময়দানবের স্ত্রী এবং রাবণের স্ত্রী। এভাবেই ভোলানাথের, এভাবেই শিবের বা মহাদেবের নাম ভোলানাথ হয়ে যায়। সব কিছুই তার ভোলাবন, এই কারণে তার নাম ভোলানাথ। আর জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ।